আমি ফুলটা কিনছি না, আমি ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা দিয়েছি। আপা আমরা তো দেখছি মানবতার ফেরিওয়ালার ওপরে যেটা আছে সেটা হচ্ছেন আপনি। কেমনে এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন আপনি? উনি বলতেছে যে উনি নাকি ওই মেয়েটারে আরো বেশি টাকা দিয়ে আসছে। উনি ভাবছে আসলে বাঙালি যে কত চালাক ওটা উনি ভাবতেও পারে না। উনি ভাবছে ওই পথ শিশুকে কোথায় পাবে। আসলে আমরা বাঙালিরা অনেক চালাক বুঝছেন। ওই পথ শিশুরে বের করা কিন্তু ঠিকই তথ্য বের করা হয়েছে যে আপনি তাকে কত টাকা দিচ্ছেন। 100 টাকা। 100 টাকা কয়টা ফোন নিছে? 5টা। উনি কি তোমার বাড়তি করে টাকা দিতে পারে? না। ওই পথ শিশু কিন্তু ঠিকই বলতেছে যে রেহানা রাখি তাকে 100 টাকার উপরে আর একটা টাকাও দেয় নাই। অথচ দেখেন আপনি এখন মাইন্ড কার্ড চিপায় পড়া এখন বলতেছেন যে ওই পথ শিশুকে আপনি নাকি খুশি করে আসছেন। কেমনে কি মানে আপাই দেখেন একে তো কিপটামি করছেই, মানে নোয়াখালীর মানিজ্জত ডুবাইছে, আবার এখন মিথ্যা কথা বলতেছে। মেয়েটা কিন্তু আপার কাছ থেকে এখনো 50 টাকা পায়, ঠিক আছে 20টা টাকা দিলে কি হইতো, এখন আবার আসছে চাপাবাজি করতে। মানে আমরা দেখেন মানুষকে কতটা বিশ্বাস করে ফেলি। অনলাইনে যারাই মানবতার ফেরিওয়ালা ভাবি তাদের কাছ থেকেই ভাই আমরা বড়সড় একটা বাস খাই। আসলে এই রেহেনা রাখির মন মানসিকতা যে এতটা নিকৃষ্ট আমি জীবনেও কল্পনাও করতে পারি নাই। দীর্ঘ 9 বছর পর উনি ফ্রান্স থেকে আসছে, আর 20টা টাকা ওনার কাছে কোনো কিছুই না ভাই। 20 টাকার জন্য আজকে উনি ট্রলের শিকার হবেন নাই বা কেন? এখানে কিন্তু আপনার দোষ ছিল। আপনি যাই হোক অন্যায় করছেন আপনি, আমরা চিন্তা করছিলাম যে আপনি হয়তো একটা ভিডিওর মাধ্যমে আপনি সরি বলবেন। ও মা, আপনি সরি বলা তো দূরের কথা, আপনি এসে আবার মিথ্যা কথা আবার চাপাবাজি মারতেছেন। আপনি গোপনে দান করে আসছেন কিন্তু আপনি ভাবতেও পারেন নাই বাঙালি জাতি কতটা চালাক। আপনার এই চালাকি কিন্তু ঠিকই ধরে ফেলছে। ওই মেয়েকে কিন্তু বের করা হয়েছে, বের করে দেন জিজ্ঞেস করা হয়েছে যে তোমাকে রেহেনা রাখি কত টাকা দিয়ে মানে দিয়ে গেছিল। তো 5টা ফুলের বিনিময়ে 150 টাকা আসছে, আপনি তাকে 100 টাকা দিচ্ছেন। আপনার কি বিবেকে একটু বাধা দিল না আপা এই পথ শিশুটাকে ঠকাইতে?